আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেট থেকে নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। তো ভাই, আমাদের প্রথম প্রশ্নটি হলো, ডিজাইন পরিবর্তন কেন এত বড় সমস্যা তৈরি করে? আসলে ডিজাইন পরিবর্তন বিষয়টা শুধুমাত্র একটি বিষয়ের উপর নির্ভর করে না। ডিজাইনটা মূলত নির্ভর করবে হলো তার স্ট্রাকচারাল ডিজাইনের উপর নির্ভর করে কী পরিমাণ লোড আসতেছে সে অনুযায়ী কিন্তু রড কী পরিমাণ লাগবে সেভাবে ডিজাইন করা হয়ে থাকে। পরে সাবসয়েল বা মাটির কন্ডিশনটা কী সেখানেও কিন্তু ফাউন্ডেশনের ডিজাইনটা চলে আসে। তো একটার সাথে আরেকটা রিলেটেড। তো আবার দেখা যাচ্ছে যে যদি এই জিনিসগুলো হুট করে পরিবর্তন করতে চায় তাহলে কিন্তু পুরো কনস্ট্রাকশন বা পুরো ডিজাইনটাই কিন্তু পরিবর্তন হয়ে যায়। আসলে মিস্ত্রিরা সাধারণত কি ধরনের ভুল করে? মিস্ত্রিদের ভুল করা বলতে তারা মনে করে যে কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে এটা আমি একটু কম দেই, সমস্যা হবে না। আবার দেখা যাচ্ছে একটু রড কম দেই যাতে মালিকের একটু সুবিধা হয়। আবার অনেক মিস্ত্রি আছে দেখা যাচ্ছে যে তারা যত বড়ই অভিজ্ঞতা হোক না কেন বা যত বেশি অভিজ্ঞতা হোক না কেন তাদের কিন্তু কাজের ধরন একরকম থাকে না। এটাও একটা বড় ধরনের সমস্যা। কাজের ধরন যদি একরকম না থাকে সেক্ষেত্রে কিন্তু সে উল্টাপাল্টা কাজ করবে এবং যখন একটা ভুল করে ফেলে সেটা ঢাকতে কিন্তু সে আরও ভুল করে। কারণ সে চায় না যে এই কাজটা আমার সামনে আসুক বা কেউ আমাকে কিছু বলুক। আচ্ছা, ক্লায়েন্টরা সাধারণত কি ধরনের ভুল করে থাকে? ক্লায়েন্টও মাঝে মধ্যে মনে করে যে আমি যেটা বলবো সেটাই যাতে হয়। ডিজাইন করার পর একটা ছবি আমি ডাউনলোড করে নিয়ে এসে বললাম, ভাই আমি এটা করতে চাই, তাহলে সেটা কিভাবে হবে? আমার সিঁড়ির একটা পরিবর্তন দরকার। দেখা যাচ্ছে সিঁড়ি হবে সেমি সার্কুলার, ডিজাইন করা হয়ে গেছে, স্ট্রাকচারাল ডিজাইন হয়ে গেছে, সেই অনুযায়ী রড রড ডিস্ট্রিবিউশন কীরকম হবে বা বার শিডিউল কীরকম হবে সেগুলো হয়ে গেছে। এখন আমি বললাম না, এখন আমি অন্য ধরনের সিঁড়ি চাই। অনেকে আছে খরচ বাঁচাতে তাড়াহুড়ো করে কাজ করে যে আমার সময় বেশি লাগতেছে, সেক্ষেত্রে আমার খরচ বেড়ে যাচ্ছে, তাড়াহুড়া করা কাজ করে। আবার আমার এই মিস্ত্রি পছন্দ হচ্ছে না বা আমার এই লেবারদের পছন্দ হচ্ছে না, আমি কন্ট্রাক্টর আরেকজনকে দিয়ে দিলাম, সে এসে আবার আরেক রকম কাজ করলো। এর কারণে দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশন নিয়মিত ভুলের মধ্যেই পড়ে এবং সাইডে যেয়ে দেখতে হয় যে এরকম অনেক ধরনের ভুল হয়েছে। কি ধরনের ডিজাইন চেঞ্জ করলে ক্ষতিটা সাধারণত বেশি হয়ে থাকে? একটা বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় থাকে যেগুলো হলো বিম, কলাম। আপনার কলাম পজিশন, একটা জায়গায় কলাম বসাবে কিন্তু কলামটা সেখানে বসাতে চাচ্ছে না ক্লায়েন্টটা। আমার মনে চাইলো যে আমি এখানে রুম করব বা আমি এখানে কোনো একটা আমি গ্যারেজ করব বা আমি এখানে একটা জিম করলাম, আমি একটা জিম করবো, তার মানে আমার এখানে একটা কলাম দেওয়া যাবে না। মন গড়া সে কনস্ট্রাকশনের মধ্যেই বলে ফেললো বা কনস্ট্রাকশন হওয়া অবস্থায় সে এটা চিন্তা করলো। তো তখন কীভাবে সেই জিনিসটা ভালো হবে? তো এটা কিন্তু খুবই খুবই মানে মারাত্মক একটা ভুল যে হুটহাট পরিবর্তন, কলামের পজিশন পরিবর্তন করা, বিমের সাইজ পরিবর্তন করা, তারপরে হলো সিঁড়ির ডিজাইন পরিবর্তন করা, এগুলো কিন্তু খুব মারাত্মক ধরনের ভুল। অনেকে আবার দেখা যাচ্ছে যে ওপেন স্পেস রাখতে যেয়ে দেয়াল বাদ দিয়ে ফেলে। মানে অনেক ধরনের অনেক চিন্তাভাবনা পরবর্তীতে সে আসে। এটা কিন্তু আসে, আমি কিন্তু বলেছিলাম যে 3D যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম চিন্তাভাবনা একটু বেশি আসে। তো আমরা চেষ্টা করব যে যারাই কাজ করে বা আমি যদি আমার নিজের বাড়িটা বানানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে আমাদের থিঙ্কিংটা যাতে একটু নির্দিষ্ট থিঙ্কিং রাখা, সেভাবে যাতে কাজ করি। সেক্ষেত্রে আমাদের লস কম হবে, বাড়ি নির্মাণ মজবুত হবে এবং আমাদের খরচও কম হবে, সময়ও কম লাগবে। তো আজকে আমরা আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানলাম। তো ভাইয়া, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে বলব, যারা বাড়ি নির্মাণ কথা ভাবছেন তারা হয়তোবা একটা ডিজাইন নিয়ে মিস্ত্রিদের বা কন্ট্রাক্টরকে দেন, লেবারদের দেন, তারা বলে বা আপনিও দেখে আসতেছেন অনেক দিন ধরে যে এই লেবারটা বা আমার এই পরিচিত লোকটা অনেক দিন ধরে বাড়ির কাজ করতেছে। সে হয়তোবা বলবে যে আমি 20 বছর ধরে কাজ করতেছি, এইটা একটু পরিবর্তন করা যায়, এটাই স্বাভাবিক বা সামান্য বিষয়। তো এভাবে কিন্তু বলে তারা। হ্যাঁ, এখন চিন্তা করতে হবে এভাবে যে আপনার 20 বছর ধরে সে কাজ করে আসছে, কিন্তু 20 বছর পর সেই ডিজাইনটা এখন কীভাবে মানুষ অ্যাপ্লাই করছে, সিসমিক লোড দরকার, ভূমিকম্পের সহনশীলতা কীরকম, সেফটি দরকার আছে, তারপরে আপনার ওরিয়েন্টেশনের বিষয় আছে, এগুলো তো সব আপনাকে চিন্তা করতে হবে। এখন আপনি বলতে পারেন আপনার অভিজ্ঞতা থাকা ভালো, কিন্তু তাই বলে স্ট্রাকচারাল ডিজাইন নেগলেক্ট করবেন, সেটা কিন্তু খুবই করুণ এবং ভুল একটা বিষয়। তো আপনারা চেষ্টা করবেন সব কিছু সঠিকভাবে করার জন্য। তো দর্শক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।